এই কর্মসূচির মাধ্যমে প্রতি বছর ৫০ লক্ষ শিশুর রোগ থেকে বিরত থাকার ব্যবস্থাপনা তৈরি হয়েছে এবং ৯৪,০০০-এরও বেশি শিশু মৃত্যু কমেছে বাংলাদেশে। এটা বাংলাদেশের জন্য একটা বড় সাফল্য। এর পাশাপাশি যে জিনিসটা আমাদের বাংলাদেশ সরকার ইপিআই রিসার্চ থেকে আমরা দেখছি এবং ইউনিসেফের সহায়তায়, যে যদি দেখা যায় এই কর্মসূচিতে যদি $১ বিনিয়োগ করা যায় তাহলে এর ২৫ গুণ বেশি সফলতা পাওয়া যায়, সেটা জীবন বাঁচানো এবং রোগ প্রতিরোধের মাধ্যমে। সেই হিসাবে যদি আমরা দেখি, যখন ইপিআই কার্যক্রম শুরু হয়েছিল তখন শিশু মৃত্যুর হার ছিল হাজারে ১৫১ জন, যেটা এখন নেমে এসেছে ২১ জনে। এবং তাতে করে যেটা দেখা যদি বলা যায় যে ৮৫ সাল থেকে এখন শিশু মৃত্যুর হার প্রায় ৮২% কমেছে, শিশু মৃত্যুর হার। এবং এটা বাংলাদেশের জন্য একটা বিরাট সাফল্য। পৃথিবীর সব জায়গায় এই সাফল্য সমাদৃত হচ্ছে। এবং সেই হিসাবে বাংলাদেশ সরকারকে গ্যাভি যারা এই ভ্যাকসিন কার্যক্রমকে সহায়তা অর্থায়ন করে থাকে, তারা বাংলাদেশ সরকারকে একটা রোল মডেল হিসাবে ভ্যাকসিন হিরো উপাধিতে আপনার সম্মানিত করে ২০১৯ সালে। এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। সারা পৃথিবীতে বাংলাদেশের সম্মান ইপিআই কার্যক্রমকে আরো তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি যে নতুন উদ্ভাবনগুলো হচ্ছে বাংলাদেশে, ইউনিসেফ বাংলাদেশ সহায়তায় যে ইপিআই কার্যক্রম যে চলছে সেটাকে আরো বেগবান করার জন্য ডিজিটাল পদ্ধতিতে কিভাবে আগামী দিনের আপনার যারা লক্ষিত জনগোষ্ঠী তাদের কাছে পৌঁছানো যায় এবং রিপোর্টিং গুলো ঠিকভাবে করা যায় সেটা দেখানোর একটা প্রচেষ্টা শুরু হয়েছে। আমরা যদি ইপিআই এর দেখি, আমি একটু আগেই বলেছি যে ১৯৭৯ সালে ইপিআই শুরু হয় বাংলাদেশে, ৮৫ সালে ব্যাপ্তি লাভ করে এবং তার পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় যে ১৯৯০ সালের দিকে সারা বাংলাদেশে এই ইপিআই এর কার্যক্রম কিন্তু শুধু বিস্তৃতি লাভ করেনি এবং সাথে সাথে প্রত্যেকটা এলাকা ভিত্তিক তার প্ল্যানিং করা হয়েছে এবং শিশু এবং মায়েদের টিকাদান শুরু হয়েছে এবং মায়েরা টিকা পেয়েছে। এবং পরবর্তীকালে শুধু তাই না, এই টিকার বিনিময়ে আমরা দেখেছি ২০০৮ সালে মাতৃমৃত্যু এবং নবজাতকের টিটেনাসের কারণে মৃত্যু নির্মূল হয়েছে কিন্তু বাংলাদেশে। এখন কোনো মা এবং শিশু এই টিটেনাসের কারণে মারা যায় না এই টিকাদানের কারণে। এটা একটা বড় অর্জন বাংলাদেশের। বাংলাদেশের দ্বিতীয় বড় অর্জন ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত দেশ হিসাবে ঘোষণা করে, যেটা আজ থেকে ১০ বছর আগে এবং গত ১০ বছর থেকে বাংলাদেশে কোনো পোলিওর প্রভাব নেই, বাচ্চারা এই পোলিও রোগ থেকে মুক্ত। এটা একটা বিরাট অর্জন এই ইপিআই প্রোগ্রামে। এর পাশাপাশি আমরা প্রথমে জানি যে ৬টা ভ্যাকসিন দিয়ে ইপিআই শুরু হয়েছিল ৬ রোগ প্রতিরোধ নিয়ে। সেটা বর্তমানে এখন কিন্তু ১২টা রোগ প্রতিরোধের জন্য ১০টা ভ্যাকসিন দেওয়া হয়। এটা একটা বড় রকম কার্যক্রম এবং সেটা বাংলাদেশ সরকার এবং সাথে বেসরকারি সংস্থা, প্রাইভেট সেক্টর সবাই মিলে এই কাজগুলো করছে। এবং রিসেন্ট বড় সাকসেস আমাদের দেশে আপনারা জানেন যে সার্ভাইকাল ক্যান্সারের জন্য এইচপিভি ভ্যাকসিন দেওয়া হয়েছে বাংলাদেশে। প্রথমে ঢাকা বিভাগে দেওয়া হয়, তারপরে সারা দেশে দেওয়া হয়। এবং এই ২০২৪ সালে এইচপিভি ভ্যাকসিনের কাভারেজ যেখানে ৯ বছর থেকে ১৪ বছরের মেয়েরা পেয়েছে, তার কমপ্লিট কাভারেজ কিন্তু ৯৩% মেয়েকে দেওয়া সম্ভব হয়েছে। মানে হলো ৯৩% ৯ থেকে ১৪ বছরের মেয়েকে আগামী দিনে সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্ত হবে বাংলাদেশ। এটা একটা বড় রকম অর্জন। এরকম আরো অনেক অর্জন আমাদের দেশে রয়েছে, যেটা আমরা গর্ববোধ করি এবং সেই সাথে সাথে আগামী দিনে ইপিআই কে আরো কিভাবে আপনার সুদৃঢ় করা যায় সেটার জন্য কিন্তু অনেকগুলো আমাদের এই রিসার্চের মাধ্যমে উঠে এসেছে যে কোন কোন এলাকায় ফোকাস করা উচিত। যেমন এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে ফুললি ভ্যাকসিনেশনের সংখ্যা, বাচ্চাদের সংখ্যা দিন দিন বেড়েছে। এই গত যদি বলি যে ৮৫ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এখন প্রায় ৮৫ ভাগ ৮৪ ভাগ ইপিআই কাভারেজ এখন শিশুদের মধ্যে। এটা একটা বড় অর্জন। আবার যদি আমরা দেখি যে সারা বাংলাদেশে যদি দেখা যায়, তাতে করে কোভিডের সময় কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু ইপিআই এর
কাভারেজ কমেছিল, কিন্তু বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রি, অল্প দেশ এই দক্ষিণ এশিয়ার মধ্যে যারা আবার ঘুরে এই কাজ ভালোভাবে করার সুযোগ করছে। আমরা সিটি কর্পোরেশন এবং শহর এলাকাগুলো যদি দেখি, গ্রাম এবং শহরের মধ্যে বাংলাদেশের শিশুদের টিকাদান কর্মসূচির পার্থক্য রয়েছে, এবং শহর এলাকায় টিকাদানের কর্মসূচির হার, শিশুদের রোগ থেকে প্রতিরোধের হার কিন্তু কম। সে জায়গায় লক্ষ্য দেওয়া অত্যন্ত জরুরি। গ্রাম এলাকাতে কিন্তু এখনো 85% শিশু টিকা পেয়েছে এবং তার কাভারেজ ইভ্যালুয়েশন সার্ভেতে এসেছে, কিন্তু আমরা এখানে দেখাচ্ছি প্রত্যেকটা সিটি কর্পোরেশন যদি দেখেন একইভাবে কিন্তু সম না। সুতরাং শহর এলাকাতে আগামী দিনে বড় রকমের একটা অ্যাটেনশন যদি না দেওয়া যায়, তাহলে শহর এলাকায় শিশুরা, অনেক শিশু থেকে যাবে। পার্টিকুলারলি আমরা বলছি ইসলামের কথা, আমরা বলছি বস্তির কথা, আমরা ইভেন হাই রাইজ বিল্ডিং এ 12 তলা বিল্ডিং এর উপরে কোনো স্বাস্থ্যকর্মী উঠে টিকা দিতে পারছে না। এই যে অবস্থাটা, সেটাতে একটা উদ্ভাবনী পদ্ধতি আমাদেরকে বের করতে হবে, না হলে দেশে আগামী দিনে এই টিকা না পাওয়ার হার শহরে বেড়ে যেতে পারে। বর্তমান পরিস্থিতি যে দেখেছি, একটু আগে আমি বললাম যে সবথেকে ভালো নিউজ যে 93% মেয়ে বাংলাদেশে 9 থেকে 14 বছরের এইচপিভি টিকা পেয়েছে, মানে সার্ভাইকাল ক্যান্সার থেকে আগামী দিনের মুক্ত হয়েছে বলে আমরা বিশ্বাস করি, এবং এটাই প্রমাণিত। এবং বাংলাদেশের 84% আপনার ইপিআই কাভারেজের আওতায়। তার মানে হচ্ছে যে মানে বাকি 16% মা ও শিশু, পার্টিকুলারলি শিশুরা কিন্তু টিকার আওতায় ফুল কাভারেজ হচ্ছে না। আমরা যদি দেখি যে বিসিসি টিকা, মানে প্রথম টিকাটা, সেখানে 99% 100% টিকা নিচ্ছে, কিন্তু ফুল কাভারেজ সেটা কিন্তু হচ্ছে না। তার মানে 16% শিশু এই মৃত্যুর মুখে কিন্তু এখন ভয়ানক অবস্থায় রয়েছে, যারা আমাদের ইপিআই প্রোগ্রামের আওতায় নেই। সেখানে আমাদেরকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া ভ্যাকসিনের মাঝে আমরা জানি যে মাঠ পর্যায়ের ভ্যাকসিনের স্বল্পতা ছিল। এটা আগামী দিনে খুব দ্রুততম সময়ে এই স্বল্পতা থাকবে না বলে আমরা বিশ্বাস করি। এবং শহর এলাকাতে আপনারা জানেন, এটা স্থানীয় সরকারের অধীনে, এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কর্মী বাহিনী নেই। সুতরাং এখানে পুরো কাজটাই কিন্তু পরিচালিত করছে আমাদের, এই গবেষণায় এসেছে, পরিচালিত করছে কিন্তু আপনার সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এবং এনজিওদের সাথে আপনার পার্টনারশিপের মাধ্যমে। সেখানে আগামী দিনে সরকারের ভাবার প্রয়োজন রয়েছে যে একটা সাস্টেনেবল ইমিউনাইজেশন প্রোগ্রাম যেটা আমরা বলি, সেটা করতে গেলে সরকারকে এখানে ভাবনার চিন্তার সুযোগ আছে। একটু আগে যেটা বলেছিলাম যে ইপিআই প্রোগ্রামে বাংলাদেশের অর্থায়নে প্রধানত গ্যাভি, আপনারা জানেন যে বৈশ্বিক অ্যালায়েন্স গ্যাভি অর্থায়ন করে থাকে, এবং বাংলাদেশ 2010 সাল থেকে এই অর্থায়নের আওতায় রয়েছে, এবং এই অর্থায়ন দিনের পর দিন কিন্তু গ্যাভি অর্থায়ন কমে যাবে, এবং উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ সরকার সেই অর্থায়ন করবে। তাতে করে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশ সরকার এখন জানে 2029 সালের মধ্যে কিন্তু গ্যাভি তার অর্থায়ন পুরোপুরিটাই বাংলাদেশ থেকে চলে যাবে। আমরা উন্নয়নশীল দেশের দিকে এগোচ্ছি, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে সরকারের সক্ষমতাও বেড়েছে, এবং তাতে করে 2030 সালে বাংলাদেশ সরকারকে কিন্তু প্রায় $400 মিলিয়ন নিজস্ব আপনার থেকে, বাজেট থেকে ইপিআই প্রোগ্রামের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে। সেটার প্রস্তুতি সরকারের অত্যন্ত জরুরি। এবার আমি তুলে ধরবো যে আমাদের গবেষণায় যে বাধাসমূহ আমরা দেখেছি, যে বাধাসমূহগুলো যদি দূর করা না যায় আগামী দিনে, তাহলে শিশুদের টিকার মারাত্মক হুমকির মুখে পড়বে। তার মধ্যে সেই বাধাগুলো কি আমরা পেয়েছি, যেমন আমাদের বিশ্লেষণে এসেছে আপনার জনবলের ঘাটতি। সারা বাংলাদেশে প্রায় 40% পদ এই মোমেন্টে খালি। মানে যারা টিকা দেয়, যাদেরকে বলা হয় হেলথ অ্যাসিস্ট্যান্ট, তার যারা সুপারভাইজার, যাদেরকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর, তার যারা সুপারভাইজার, এবং ইপিআই টেকনিশিয়ান, যারা ইপিআই এর এই যে ভ্যাকসিন যারা সংরক্ষণ করে, যারা রিপোর্ট করে, এই পদের সংখ্যা প্রায় 40% পদ এখন শূন্য রয়েছে। তাহলে 85% ভ্যাকসিনেশন বাংলাদেশে দাঁড়িয়ে থেকে 100% আমরা যে আগাবো, সেখানে জনবল দ্রুততম সময়ে যদি রিক্রুট করে সরকার তাদেরকে পজিশনিং না করে, তাহলে কিন্তু এই শিশু ও মা মৃত্যুর হার যে বাংলাদেশে নাই, সেই সিচুয়েশন আগামী দিনে কিন্তু মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। সুতরাং এটা একটা বড় রকম ফাইন্ডিং আমাদের এই আপনার রিসার্চ থেকে এসেছে। দ্বিতীয়টা হচ্ছে যে সঠিক সময়ে বাজেট বরাদ্দের ব্যাপারটা।